হাজারীবাগের ফিনিক্স লেদারের 7তলা ভবনের 5ম তলায় জুতার কারখানায় আগুন নেভার 24 ঘন্টা পরেও পোড়া গন্ধ, ধোঁয়া দেখা গেছে। ভবনের 37 জন ব্যবসায়ী সর্বশান্ত হয়ে ঘুরছেন পথে পথে। কেউ কেউ আবার আগুনে পোড়া ক্ষত দেখছেন। একইভাবে সব ধরনের ব্যবসার অনুমতি থাকা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় ক্ষোভ জানান অনেকে। এমনিতে যেহেতু বড় ভবন, সেই ভবনের তুলনায় আর কি হয়তো একটু খোলামেলা দরকার ছিল, যেহেতু এটা অনেক আগে হয়েছে সেই তুলনায় হয়তো একটু খোলামেলা কম। তারপরও মোটামুটি আলহামদুলিল্লাহ ভবনের বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ফ্লোরে সাইডে সাইডে গেট আছে, সেখান দিয়ে লোকজন নামানোর সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। এই কারণে আমাদের লোকগুলো ক্ষয়ক্ষতি হয় নাই। আমি ঢুকার 5 মিনিট পরে এত ধোঁয়া, এটা তো হঠাৎ করে হয় নাই, তাই না? মনে হয় নামাজ পড়তে যাওয়ার টাইমটাই হয়তো এখানে আগুন লাগছে। কোনো সংস্কার হতে পারে বা যে কোনো একটা কারণ হতে পারে। যে স্পেস এটাও যদি হয়ে থাকে তাহলে 8-10টা মিনিমাম এই অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকা উচিত ছিল। হয়তো ছিল কিনা আমি এটাও শিওর না, যেহেতু আরেকজনের ফ্যাক্টরি, এটা আমি সঠিকভাবে বলতে পারবো না এই ব্যাপারটা। হ্যাঁ, এখানে কতটুকু তার ক্যাপাসিটি ছিল। তবে আমাদের এগুলো যথারীতি আমাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা এটা খুবই এসেনশিয়াল আমাদের জুতার কারখানা বা আমরা যে সমস্ত ইয়েগুলো করি এগুলোর জন্য। গতকাল ফিনিক্স লেদার্সের যে আগুন লাগার ঘটনা ঘটে এই ভবনের এই 5তলা থেকে, কারণ এই 5তলাতে জুতার কারখানার যে আগুনের কথা বলা হয়েছে, কারণ এই জুতার কারখানাতে দাহ্য পদার্থ এবং যে আঠা ব্যবহার করা হয় জুতা তৈরিতে, সেই আঠাতেই কিন্তু খুব দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন লাগে। এবং সেই আঠাগুলো ছিল এই বক্সে, সে বক্সগুলো কিন্তু বিস্ফোরণের মাধ্যমে আগুন আরো ছড়িয়ে পড়ে। এই জায়গায় কখনো কিন্তু রান্নাঘর থাকার কথা না, অথবা কোনো আগুন যেন এখানে তৈরি না হয় এমন কোনো কিছুই থাকবে না, কিন্তু তারপরেও এই 5তলাতেই একটি রান্নাঘর রয়েছে এবং গতকাল এখান থেকে ভাত রান্না করা হয়েছে। সে ভাত রান্নার কিছু উপকরণও এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ভেতরে পাতিলে রান্না করা তরকারিও রয়েছে, ভাতের চাউলও রয়েছে। আসলে এই বিষয়গুলো খতিয়ে দেখবেন তদন্তকারী কর্মকর্তারা, আসলে কিভাবে কোথা থেকে আগুনের এই সূত্রপাত। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের অতিরিক্ত কমিশনার জানিয়েছেন প্রাথমিক তদন্তের কাজ শুরু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আহত বা নিহত এরকম কোনো খবর পাই নাই। জাস্ট ম্যাটেরিয়াল যেটা, এটারই ক্ষয়ক্ষতি হয়েছে। হিউম্যান বিং এর কোনো ক্ষয়ক্ষতির এখনো কোনো তথ্য নাই। মামলা হয়েছে কতবার? মামলা তো এখনো কেউ করে নাই। আমাদের থানায় আমরা জিডি করে রাখছি, আমাদের যেটা ফর্মালিটিস। কেউ যদি মামলা করতে চায় তা আমরা মামলা নেব, ওয়েলকাম। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা বলছেন আগুন নির্বাপনের কোনো ব্যবস্থাই ছিল না ভবনটিতে। এই যে এখানে ব্যত্যয় অনেকগুলোই হয়েছে, কারণ এটা তো ফায়ার সেফটি প্ল্যান নাই। আর আমি তো জানি না ওই আপনার রাজুকের কতটুকু এরা কতটুকু ঝুঁকিপূর্ণ বলেছে কিনা। আমার তো মনে হয় বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ দেখে মনে হয়েছে। মাত্র 2টা সিঁড়ি, এত বড় একটা বিশাল 2 বিঘা 2.5 বিঘার উপরে যে বিল্ডিং, মাত্র 2টা সিঁড়ি। এক্সটিংগুইশার ছাড়া কিছুই ছিল না। এক্সটিংগুইশার যে মাত্রায় থাকার কথা সেই মাত্রাতেও ছিল না, একদম খুবই কম মাত্রায় ছিল। আগুনে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ফায়ার সার্ভিস বলছে পানির সংকট, ভেতরের দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে তাদের পুরো সক্ষমতা কাজে লাগানো যায়নি। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।